আজকে আমি আমার বান্ধবীদেরকে নিয়ে গেছিলাম শেফ টেবিলের প্রোগ্রাম দেখার জন্য। শেফ টেবিলের প্রোগ্রামটা কেমন ছিল এবং আজকের দিনটা আমাদের কেমন কাটলো সেটাই দেখবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ যে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। আজকে হঠাৎ করে প্ল্যান করা হলো যে আমরা ফ্রেন্ডরা যেহেতু সবারই অফ ডে ছিল, তো ভাবলাম যে কোথাও একটা জায়গা থেকে ঘুরে আসা যাক। যেহেতু প্ল্যান করতে করতে আমাদের অনেক বেশি রাত হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে শেফ টেবিল থেকে ঘুরে আসা যাক, যেহেতু বাসার পাশে আমাদের। তো যেই কথা সেই কাজ, আমরা ফ্রেন্ডরা সবগুলো মিলে বের হয়ে পড়ি শেফ টেবিলের উদ্দেশ্যে। প্রচুর জ্যাম থাকার কারণে আমরা 10 মিনিটের রাস্তা অলমোস্ট 1.5 ঘন্টায় আসি। ভিতরে এন্ট্রি নেওয়ার পর আমি আর আমার বন্ধু তো পুরোই অবাক, যেদিকে তাকাই সেদিকে দেখি সুন্দরী সুন্দরী আপুরা। আমরা অবশ্য সবাইকে আপুর নজরে মানে বোনের নজরে দেখতেছিলাম, সবাইকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আসলে আজকে আমরা ঘুরতে আসলাম শেফ টেবিলে, কিন্তু এখানে এসে দেখি যে প্রোগ্রাম চলতেছে। আমরা আসলে জানতামই না যে ভিতরে কনসার্ট বা গান হচ্ছে। বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না, ধুম চলেছে বেচাকে না। অন্য অন্য দিনগুলোর তুলনায় আজকে শেফ টেবিলে প্রায় 3 গুণ মানুষ বেশি ছিল। আমরা ফ্রেন্ড যারা ছিলাম বেশ কিছুটা সময় এখানে আড্ডা দিই, মানে গান শুনি প্রায় 1 ঘন্টার মতন। শিল্পীর নামটা জানা নেই, কিন্তু শিল্পীর কণ্ঠটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর শেফ টেবিলের ভিতরটা আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজাইছে, তারপর আবার সুন্দর সুন্দর আপুর আসছে। সবকিছু মিলিয়ে আজকের রাতের শেফ টেবিলটা ছিল সেরা। অন্য অন্য দিনগুলোর তুলনায় আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে। আর যেহেতু প্রথমে বললাম যে এখানে লোক সংখ্যা অনেক বেশি ছিল, তার জন্য এখানে খাবারের টেবিল মানে ফাঁকা পাইনি আমরা। তো তার জন্য ভাবলাম যে আমরা তাহলে ইউআইইউ ইউনিভার্সিটির সামনে যাই, কারণ ওইখানে আসলে বেশ কিছু ফুড কার্ট মানে রেস্টুরেন্ট আছে ছোটখাটো। তো আমরা যখন হাঁটতে হাঁটতে ভার্সিটির সামনে যাচ্ছিলাম, তখন দেখি যে আপু একটা রেসিং কার চালাচ্ছে। তার কার চালানো দেখে মনে হচ্ছে যে তার পেট্রোল শেষ হয়ে গেছে। সুযোগ থাকলে অবশ্য আপুকে ধাক্কা দিয়ে তার গন্তব্যে পৌঁছে দিতাম, কিন্তু সেই সুযোগটা আসলে আমার কাছে নেই। ভার্সিটির পাশে যে জায়গাগুলোতে রেস্টুরেন্ট আছে সেইটার নাম হচ্ছে যে প্রজাপতি গার্ডেন, এবং আমরা যে রেস্টুরেন্টটাতে আসছি সেটার নাম হচ্ছে যে ওয়েদার ডিমান্ড। আর একটা মজার বিষয় হচ্ছে যে এই জায়গাটাকে উদ্বোধন করেছিলাম আমরা, মানে আমাদের কলেজ থেকে র্যাক ডে করা হয়েছিল প্রথম যখন এই রেস্টুরেন্টটা খোলা হয়। এটার ভিতরে ডেকোরেশনটা অনেক বেশি ভালো ছিল এবং স্পেসটা অনেক বড়। ওয়েদার ডিমান্ড রেস্টুরেন্টটা অবশ্য 3 তলায়। এই রেস্টুরেন্টটাতে বসে আড্ডা দেওয়ার জন্য আমি মনে করি সেরা, আমার অনেক বেশি পছন্দের একটা রেস্টুরেন্ট। সো আমরা এখানে বেশ কিছু খাবার অর্ডার করি। অবশ্য একটু প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ আজকে যেহেতু অন্য দিনের তুলনায় লোক সংখ্যা অনেক বেশি ছিল, তো যার কারণে খাবার অর্ডার দেওয়ার প্রায় অনেকটা সময় পর আমাদের খাবারটা আমাদের কাছে এসে পৌঁছায়। খাবারটাকে উপর পর্যন্ত আনতে অনেক বেশি যুদ্ধ করতে হয়েছে, কারণ আমাদের দুইজনকে প্রায় 2 বার নিচে নামতে হয়েছে খাবারটাকে উপর আনার জন্য। আলহামদুলিল্লাহ খাবারের মানটাও ভালোই ছিল প্রাইস অনুযায়ী। সো আমরা খাবার খেতে খেতে অনেকটা সময় আড্ডা দিই, মানে প্রায় 1 ঘন্টা প্লাস আমরা এখানে বসে আড্ডা দিই। আর আমার সাথে বর্তমানে যারা আছে এরা হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড, মানে আমরা ক্লাস 2 থেকে একসাথে পড়ালেখা করতেছি। বর্তমানে সবাই আসলে সবার লাইফ নিয়ে ব্যস্ত, কেউ কেউ হয়তো বা ভার্সিটি লাইফ নিয়ে ব্যস্ত, কেউ কেউ হয়তো বা জব লাইফ নিয়ে ব্যস্ত। তো যার কারণে আসলে একসাথে সেরকম সবসময় দেখা সাক্ষাৎ হয় না। তো আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল, যেহেতু আমরা অনেক পুরনো ফ্রেন্ড ছিলাম একসাথে, অনেক কথাবার্তা হয়েছে, আড্ডা দিছি আমরা। আমার লাইফে সেরা বৈশাখীর দিন ছিল আজকে, কেননা বৈশাখীর দিনগুলোতে আমি নর্মালি বাসা থেকে বের হই না, বাসায় থাকি। আজকে যেহেতু আমরা অনেকগুলো ফ্রেন্ড একসাথে ছিলাম, তার জন্য আসলে আজকের বৈশাখীর দিনটা অনেক বেশি ভালো লাগছে আমার। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।